সড়কর দ্বারা গাড়ি রাখিয়া খালি বাড়িত গেছেন আর আইয়া গাড়ি নাই, তাও এটা পুরা একদম হেসরাইত নাই, আগ্রাইত ও বাজার মানুষের 5টা 5:30 6টা। আর ঘটনা হইল গিয়ে আমরা বাড়িগ্রাম সেরাগের মধ্যবর্তী এলাকাত ও সুপারনোভা ইংলিশ গ্রামার করে একটা স্কুল ওখানে করা হয়েছে, আপনাদের নিশ্চয় জানেন। ওই স্কুলের ঠিক গেটের সামনে ওখানে অটো রাখা আসলো, আর রাখিয়ে তান বাই খালি বাড়িত গেছেন, আইয়াত ফাইন তার অটো এখান নাই, অটো এখান শুরু হয়ে গেছে। গত কালকের ঘটনা, আজকে প্রায় 24 ঘন্টা হইয়া আসছে, কেইসও করছেন। আর গাড়িটা আপনার কেউ যদি ফাইন কোনো দেখতে ফাইন, এই মানে ফটো লাগাইলে স্ক্রিনে দেখতে পাই, নাম্বার প্লেটে দেওয়া আছে, যদি এই নাম্বারের কোনো গাড়ি কোনো দেখতে ফাইন, তাইলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করিয়া জানাইবা, কারণ এই গাড়িটা চুরি হয়েছে। সিসি ফুটেজে দেখা গেছে যে এই গাড়িটা এখান থেকে লইয়া দেওয়া হয়েছে আসিমগঞ্জের ওদিকে। আর কিছু কিছু খবরও পাওয়া যায় যে এই গাড়িটা হাইলাকান্দিত ফাঁস হয়ে গেছে। তো আমরা পুরা বরাকবেলির যে কোনো জায়গা থেকে যে ওই ভিডিওটা দেখতারা আপনাদের ভিডিওটা শেয়ার করিয়া দিবা, যাতে এই গাড়িটা খুব কম সময়ের ভিতরে গাড়ির মালিকের কাছে ইয়া পৌঁছে। কারণ গাড়ির মালিক তেমন সবল নাই, অটো ওখান তানোর রোজগারের একটা পন্থা, অটো চালাইয়া তাই মোটামুটি পরিবার চালাই যাইতরা, আর এই অটোটা শুরু হয়ে গেছে। এখন বুঝবাই তারা কত বড় একটা বিপদ হইয়া পড়ছে। তো আমরা সারা ভিডিওটা শেয়ার করতাম যাতে এই গাড়িটা খুব কম সময়ের ভিতরে তুকাইয়া পাওয়া যায়। আপনার গাড়িটা মোটামুটি কেমন জায়গা তুকাইছেন, কেমন সন্ধান লাগাইছেন? আসসালামু আলাইকুম। প্রথমে বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ দিয়া যে ও কথা যান আপনারা একটা আমরা হেল্প করতে বা সবরে হেল্প করেন। গতকালকে 7টার সময় মানে 5টার সময় আমার ছোটো ভাই গাড়িটা এখানে রাখিয়ে তাই বাড়িতে গেছিলাম, বাড়িও বেশি দূর নেই, একদম কিনারও। এখানে যাবার পরে তাই বাচ্চা খাইয়া প্রায় 7টার সময় আইসন মেইন রোড, আইয়া মেইন রোড আইয়া দেখুন তার গাড়িটা নাই, না থাকার কারণে তাই হয়তো ভাবছেন আমার লগর খেয়েও এখান থেকে লুকাইয়া নিয়ে রাখছে। তাই 2জনকে ফোন করছেন, ফোন করার বাদে হেরা কইছেন না আমি তো এগুলো গাড়ি নিছি না। এরপরে তার বাবারে ফোন করছেন, বাবারে ফোন করে জানাইছেন যে বাবা গাড়িটা এখান থেকে নাই, গাড়িটা চুরি হয়ে গেছে। ও চুরি হওয়ার পরে তাই কালকে বিকালে আইয়া বাড়িগ্রাম থানাত আউটপোস্টে একটা FIR করছেন। এখানে FIR করার পরে আজকে সারা দিন আমি নিজে আমারে লইয়া তাই আস্তা দিন গড়ে আমরা যেখানে ডাউট আসলো ও জায়গার মধ্যে আমরা গেছি, গিয়া তুকাইয়া আমরা না পাইয়া এখন আপনার তোর সাহায্য লইয়ার যে ও কথা খান যে গাড়িটা যে কোনো বাইনতে যদি দেখে তখনতে ও গাড়িটা আপনারা মানে আমার বাইয়ে তো কইছেন যদি খবর আমরা দিতা। আর যে কোনো বাইন ধরে আমি অটোওয়ালা বাইন ধরে ও কথা খান কইতাম চাইয়ার যে আপনারা বাইনতে বেশিরভাগ শেয়ার করিও ভিডিওটা, কারণ আজকে ও বাইর ঘটেছে, কালকে হয়তো আরও কোনো বাইর ঘটতে পারে। তো দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও। আর একদম কিতা কইতাম ভাই, মানে মেইন রোড থেকে যদি চুরি হয়ে যায় সন্ধ্যা রাত, তো হেসাইত আমরা কিতা করতাম আর কিলা থাকতাম। ইদানিং চুরির ঘটনা খুব বেশি বাড়িয়েছে আমরা এতটাঞ্চল। ও গত কয়েকদিন আগে 3-4 দিন ওর বাটুইয়ার 2টা দোকান চুরি হয়েছে, উপরে থেকে টিন খাটিয়া হামাইয়া ভিতরে থেকে মানে বাক্কা কয়েক টাকা চুরি হয়েছে। আনুমানিক খবর পাওয়া গেছে যে এক দোকান থেকে প্রায় 1-1.5 লাখ টাকার মতো চুরি হয়েছে, এক দোকান থেকে 60,000 টাকার মতো চুরি হয়েছে। এই ঘটনার 2 দিন বাদে ওখানে বাড়িগ্রামের ওখানে ফিসে কোনো এক বাড়ির চুরি হয়েছে রাত্রে। এরপরে বাইয়া কইতরা ওখানে অটো চুরি হয়েছে। তো এইরকম ডেইলি খালি চুরি হর। এর লাগে আমরা সব যারা মানে সড়কের দ্বারা গাড়ি রাখি বিশেষ করিয়া এরা একটু খেয়াল রাখা দরকার। গাড়ি রাখিয়া যাওয়ার পরে গাড়িটা সেফ না, যত স্টারিং লক করিয়া জানি চেষ্টা করে জানি না কেন চুরি করার লাগে অনেক পন্থা আছে। এই স্টারিং লক ভাঙিয়া মোটামুটি গাড়িটা লইয়া যেতে পারবো। আমি দেখছি যে আমরা তো প্রায় সময় রাত্রে একটু লেট নাইট যাই, আমরা বাড়িতে যাওয়ার সময় পুলিশে পেট্রোলিং করেন, রাস্তার গাড়ি আটখান চেক করেন। তখন মানে পুলিশের গত কয়েকদিন আগে পুলিশের লগে কত হয়েছে, তাই কইছে যে এরকম গাড়ি খুব বেশি চুরি হর, গাড়ি খেয়াল রাখার লাগিয়া সচেতন ওয়ার লাগিয়া। তো এর লাগিও কই আর যারা যারা সড়কের দ্বারা গাড়ি রাখেন এরা একটু খেয়াল করে রাখবা, একটু মজবুত গড় চাইয়া রাখবা, আনতে রাখিয়া কোনো যাইবা না। আর বিশেষ করে বেশ রাইট সড়কের দ্বারা গাড়ি থইয়া আউটে কোনো যাইবা না, আর নাইলে হয়তো গাড়ি চুরি হইতে পারে। আর ভিডিওটা শেয়ার করে দিবা যাতে এই গাড়িটা খুব কম সময়ের ভিতরে পাওয়া যায় এবং যারা গাড়ি আছে রাস্তায় আমরা সচেতন হই। ধন্যবাদ।